আজকে 14ই জুন 2026। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা স্টেশনে জম্মু তাওয়া এক্সপ্রেস ট্রেনের ভেতরে। 13151 কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছাড়বে 11:45, দুপুর 11:45-এ, আর পৌঁছবে 16 তারিখ সকাল 8:50 শিডিউলটা। অ্যানাউন্স হচ্ছে ট্রেনের। ট্রেন কিন্তু একদম শিডিউল্ড 11:45-এ ছেড়ে দিল। ধীরে ধীরে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। আমরা 16 তারিখ পৌঁছবো, মানে 2 রাত্রে আমাদের কিন্তু এই ট্রেনই হচ্ছে থাকার জায়গা। ট্রেন জার্নিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমেই যে স্টেশনে এসে ট্রেনটি আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে বর্ধমান জাংশন। মোটামুটি টাইমে চলছে, তবে মিনিট 15 মতো লেট। একটা লম্বা পথ আমরা পাড়ি দেবো। আমাদের উদ্দেশ্য জম্মু স্টেশন, সেখান থেকে শ্রীনগর হয়ে যাব আমরা লেহ লাদাখ। প্রায় 16 দিনের ট্যুর ট্রেনের যাতায়াত নিয়ে। দুপুরবেলায় আমরা লাঞ্চ পেয়ে গেলাম। এটা বলতে গেলে এটা কমপ্লিমেন্টারি। আমাদের যে ট্যুর অপারেটর আছে মৃন্ময় ট্রাভেলসের রাজু নাহা, ওরই উদ্যোগে আমরা একটু মাছ ভাত খেয়ে নিলাম। লাঞ্চ করে নিয়ে যখন একটু সুযোগ পেলাম একটু দিবানিদ্রা সেরে নিই, একদম আপার বার্থে চলে গেলাম আর একটু ঘুমিয়ে নেব এখন। তারপর সন্ধ্যাবেলা উঠে দেখছি কি কি স্টেশন আসলো, সেটা পরে ভিডিওতে দেখাচ্ছি। এখন প্রায় বিকেল 5টা বাজে। ট্রেন এসে দাঁড়িয়েছে হাজারিবাগ রোড স্টেশনে। এই স্টেশনটা। এখন সন্ধে প্রায় 6:30 বাজে। ট্রেন ঢুকছে কোডারমা স্টেশন, মানে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে গয়া জাংশন স্টেশনে। এখন রেলের ঘড়িতে সময় দেখাচ্ছে 9:06। শিডিউল টাইম হচ্ছে রাত 9টা। 6 মিনিট লেট। মোটামুটি ভালোই ট্রেনটা এসেছে, অনেকটাই যতটুকু লেট করেছিল অনেকটা মেক আপ করেছে। বেশ বড় স্টেশন এবং ভিড়ও আছে প্রচুর। রাতে আমরা এক থালি অর্ডার করলাম, সেটা চলে আসলো। ডিম ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর লাড্ডু আর আলু ফুলকপির তরকারি। 190 টাকা করে স্পেশাল প্লেট। খেয়ে আমরা এখন ঘুমিয়ে পড়ব। সবাইকে সুপ্রভাত। আজকে 15 তারিখ জুন মাসের। আজকে আমাদের দ্বিতীয় দিন এই ট্রেনে। এখন বাজে প্রায় 6:45। ঘড়িতে দেখাচ্ছে 6:43। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে অযোধ্যা স্টেশনে। সাম্প্রতিককালে এই অযোধ্যা স্টেশন একটা ব্যস্ততম স্টেশন। অবশ্যই সেটা রাম মন্দিরের জন্য। আমাদের ট্রেন এই মুহূর্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন যে স্টেশনটি ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেই স্টেশনটির নাম হচ্ছে রুদৌলি স্টেশন। একদমই ফাঁকা স্টেশন। রেলের প্যান্ট্রিকারের এগ টোস্ট অর্ডার দিলাম ব্রেকফাস্টে, কিন্তু সেই বিখ্যাত পাউরুটি না শেখা অবস্থাতেই এসছে। আইআরসিটিসিকে আবেদন জানাচ্ছি যেন এই পাউরুটিগুলো সেকে যদি সার্ভ করা হয় তাহলে একটু স্বাস্থ্যের পক্ষে ভালো। খেতে এমনি ঠিক আছে। এরপরে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো যে স্টেশনে, সেটার নাম হচ্ছে রসৌলি। একটু ট্রেন থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম প্ল্যাটফর্মে। একটা লং জার্নি চলছে একই জায়গায়, বেশিক্ষণ আর ভালো লাগছে না। বারাবাঁকি স্টেশন আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রায় 1 ঘন্টা মতো এখানেই দাঁড়িয়ে রইল ট্রেন, তারপরে ছাড়লো। অনেকটাই লেট হয়ে গেল। বারাবাঁকি স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে। মোটামুটি টাইমটা একটু কিছুটা হলেও কন্ট্রোলে ছিল, কিন্তু এখানে অনেকটা টাইম আমাদের পিছিয়ে গেল। এখন লখনৌ স্টেশনে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে।
একটু ট্রেন থেকে নামলাম, নেমে একটু পায়চারি করে নিচ্ছি। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই যে ট্রেন জার্নিটা করছি এবারে, একটা ব্যাপার লক্ষ্য করছি যে ট্রেন চড়ার যে মজা একটা, সেটা হচ্ছে বিভিন্ন রকম হকার যারা ট্রেনে ওঠে তাদের বিভিন্ন রকম বলার আদব কায়দা, বিক্রি করা পদ্ধতি, এগুলো খুব মিস করছি। এখন লখনৌ স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। 1 ঘন্টার ওপর প্রায় ট্রেন লেট চলছে। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ব্যারেলি জাংশনে। এখন সন্ধে প্রায় 6:20 মতো বাজে। এই সেই স্টেশন, এই স্টেশন আগে এত জনপ্রিয় ছিল না এর নাম, কিন্তু 1966 সালে সিনেমা মেরা সায়া, তার যে বিখ্যাত গান আশা ভোসলে যে গেয়েছিলেন ঝুমকা গিরারে, তারই পরিপ্রেক্ষিতে এই ব্যারেলি জাংশনের কিন্তু নাম ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয় হয়ে ওঠে স্টেশনটা। প্রায় মিনিট 20 ওপর দাঁড়িয়ে রইল ট্রেন, তারপর ছাড়লো। এই মুহূর্তে ব্যারেলি জাংশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। স্টেশন মোরাদাবাদ। একটু ট্রেন থেকে নেমে স্টেশনে আবার একটু পায়চারি করছি। বেশ জমজমাট স্টেশন। আমার সঙ্গে আমাদের যে ট্যুর অপারেটর রাজু নাহা, সেও নেমে পড়েছে। সে একটু ব্যস্ত আছে, কারণ আমাদের কুক যে দুজন আছেন তারা রয়েছে স্লিপার কোচে, তাদের একটু খোঁজখবর নিচ্ছে সে, তাই একটু ব্যস্ততার মধ্যেই আছে। গুড মর্নিং। আজকে 16 জুন 2026। আজকে আমাদের জম্মু তাওয়াইতে নামার সময় হয়ে আসছে। ট্রেন বেশ দ্রুত গতিতেই চলছে। এই অ্যাঙ্গেল থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। এই যে চারিদিকে একটা জঙ্গল আর তার পাশ দিয়ে রেলপথ ধরে ছুটে চলেছে। এখন এই সময় আমরা রয়েছি কিন্তু পাঠানকোট স্টেশনে। পাঠানকোট স্টেশনে অনেক যাত্রীরাই নামলো। আমাদেরও একটু নামলে মনে হয় ভালো ছিল। আমাদের ট্যুর অপারেটর রাজু নাহা একটু খেয়াল করেনি। আমরাও মাথায় এসেছিলো, কিন্তু ওকে বলতেও ভুলে গেছি। গল্পের মধ্যে যদি এটা একবার বলতে পারতাম তাহলে ও সেই ব্যবস্থাটা করতো। পাঠানকোট থেকে নেমে গেলে পাঠানকোট থেকে একটু যেতে আমাদের সুবিধা হতো, কারণ জম্মু থেকে নেমে আবার অনেকটা সময় লাগবে। ওয়েদার কিন্তু সকাল থেকে বেশ মেঘলা, একটু বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। এই ট্রেন থেকে এই যে মেঘের ছবিটা কিন্তু দুর্ধর্ষ লাগছে, যেন একটা পেইন্ট করা। অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে। এই মুহূর্তে ট্রেন পাঠানকোট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে আর একটি স্টেশন আছে, তারপরে আমাদের কিন্তু চলে আসবে জম্মু তাওয়াই স্টেশন। অবশেষে প্রায় 1.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো জম্মু তাওয়াই স্টেশনে। আমরা সবাই আমাদের গ্রুপ নেমে গেছি। এখানে আমার মেয়ে, আমার স্ত্রী এবং রাজু নাহার দাদা, বৌদি আর তার মেয়ে, এই সবাই নেমে পড়লাম। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন অভিজিৎ দা এবং তার স্ত্রী। প্রচুর লাগেজ আমাদের সঙ্গে রয়েছে। এটি হচ্ছে সবচেয়ে বড় লাগেজ। এখানে সমস্ত কুকিং মেটেরিয়ালস রয়েছে, বাঙালির খাওয়া বলে কথা। যাই হোক, আমরা সব বেরোবো। তার আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখাবো জম্মু থেকে কীভাবে আমরা শ্রীনগর পৌঁছালাম। ততক্ষণ সবাইকে শুভ বিদায়।